নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী আর আপনারা এখন দেখছেন বাংলা তুমি কার। তিলোত্তমা কলকাতা, জব চার্নকের কলকাতা ভারতের মেগাসিটিগুলোর মধ্যে এক অন্যতম। ভারতের সেফেস্ট সিটি এই কলকাতা জেলাতেও বেজে গিয়েছে 2026 বিধানসভার বাজনা। বিধানসভা নির্বাচন মানেই জেলা কলকাতা একেবারে খবরের শিরোনামে। এবারের নির্বাচনে কলকাতার পাল্লা ভারী কার তা নিয়ে জল্পনাও তুঙ্গে। কলকাতায় পাল্লা ভারী যার রাজ্য তারই ডঙ্কা বাজবে, এমনটাই যদি আমরা ধরে নিই কেমন হয়? আমরা আলোচনা করব, কিন্তু সব থেকে আগে জেনে নেব এই জেলার ভৌগোলিক সীমানা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, বাংলার ইতিহাস, সংস্কৃতি, খেলাধুলো, রাজনীতি সব কিছুর প্রাণ। কলকাতা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা। এখানে কোনো গ্রামীণ এলাকা নেই, তবে বৃহত্তর কলকাতার মধ্যে পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার অংশ রয়েছে। কলকাতার উত্তরে রয়েছে উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণে দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্বে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা উভয় জেলার অংশ, এবং পশ্চিমে হাওড়ার থেকে আলাদা করেছে হুগলি নদী। কলকাতা জেলায় মোট 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি মূলত কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত। বিধানসভাগুলি হল চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া, বালিগঞ্জ, কলকাতা বন্দর, রাসবিহারী এবং ভবানীপুর। 11টি বিধানসভা এবং 2টো লোকসভা। শেষ 2টি লোকসভা এবং বিধানসভা নির্বাচন বিশ্লেষণ করলে আগামী বিধানসভা নির্বাচনের একটা আঁচ পাওয়া সম্ভব। চলুন দেখে নেওয়া যাক জেলা কলকাতায় মানুষের ভরসা কোন দিকে। চৌরঙ্গি 2016 বিধানসভা নির্বাচনে চৌরঙ্গি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নয়না বন্দ্যোপাধ্যায়। হারিয়েছিলেন কংগ্রেসের হাই ভোল্টেজ নেতা সোমেন মিত্রকে। 2021 সালেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। তবে ইতিমধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি। এন্টালি কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের স্বর্ণকমল সাহা। তবে 2016 সালে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে সিপিএম থাকলেও 2021 সালে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারতীয় জনতা পার্টি। বেলেঘাটা কেন্দ্রে 2016 এবং 2021 সালে জয় পান তৃণমূলের হেভিওয়েট নেতা পরেশ পাল। জোড়াসাঁকো এই কেন্দ্র থেকে 2016 সালে জয় পান তৃণমূল কংগ্রেসের স্মিতা বক্সি। 2021 সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের বিবেক গুপ্তা। শ্যামপুকুর কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জয় পেয়েছিলেন তৃণমূলের ডাক্তার শশী পাজা। মানিকতলা 2016 সালে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধন পাণ্ডে। 2021 সালেও সাধন পাণ্ডেকেই এই কেন্দ্র থেকে বেছে নিয়েছিলেন মানুষ। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে 2016 সালে জয় পেয়েছিলেন তৃণমূলের মালা সাহা, এবং 2021 সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষ। বালিগঞ্জ 2016 ও 2021 সালে বালিগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায়। 2021 সালে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হলে 2022 সালে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। জয় হয় তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয়র। কলকাতা বন্দর 2016 এবং 2021 সালে কলকাতা বন্দর থেকে জেতেন তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম। রাসবিহারী 2016 সালে রাসবিহারী কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়। 2021 সালে এই কেন্দ্র থেকে জেতেন তৃণমূলের দেবাশিস কুমার। ভবানীপুর 2016 সালে ভবানীপুর কেন্দ্র থেকে জেতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের পতাকায় জেতেন শোভনদেব চট্টোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলে ভবানীপুরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই কেন্দ্রের ফের উপনির্বাচন হয়, জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে কাজল সেনার মৃত্যু হলে খড়দায় উপনির্বাচন হয়, সেখান থেকে জয়ী হন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় এবং মন্ত্রিসভায় স্থান পান। 2016 বিধানসভা এবং 2021 বিধানসভা নির্বাচনে কলকাতা জেলায় 100 পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে 2016 সালের তুলনায় 2021 সালে ভোট শতাংশের হিসাবে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টি। এবার আসা যাক লোকসভার ফলে। 2019 এবং 2024 লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের মালা রায়। তাহলে এক কথা বলাই যায় যে ঘাসফুলের শক্তি প্রশ্নাতীত বেশি। তবে 2026 নির্বাচনে কি ফল হতে চলেছে, বিভিন্ন মত পোষণ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শহর কলকাতার উপর নির্ভর করে নির্বাচন হয় গোটা বঙ্গে। 2026 কোন কোন ইস্যুর উপর নির্ভর করে ভোট হবে তিলোত্তমায়, আসুন দেখে নিই। এবারের বিধানসভা নির্বাচনে কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পাচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে আলোচিত বিষয় হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর সুনামি যে কলকাতাতে উঠবে তা তো স্বাভাবিক। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। প্রতিবাদে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিরোধী শিবির অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হয়েছে। বিরোধী দলগুলো, বিশেষ করে বিজেপি এবং বামফ্রন্ট, সরকারি নিয়োগ দুর্নীতি এবং বেশ কয়েকটি দুর্নীতির মতো বিষয়গুলি সামনে এসেছে, যেখানে রেশন দুর্নীতিও রয়েছে। এই দুর্নীতির মতো বিষয়গুলোকেই কলকাতা ভোটারদের কাছে অন্যতম বড় ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি বা বিরোধী দলগুলো। শহরের ঘনবসতি এবং সরু রাস্তার ফলে ট্রাফিক জ্যাম মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নগরায়নের ফলে শহরে জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে। শতাব্দীর পুরনো ড্রেনেজ ও পয়প নিষ্কাশন ব্যবস্থা শহরের বর্তমান চাহিদার সাথে তাল মেলাতে পারছে না, যার ফলে বর্ষায় শহরের অধিকাংশ অঞ্চল জলের তলায় চলে যায়। একই সঙ্গে মেট্রো রেলের সম্প্রসারণে কাজ দীর্ঘায়িত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। তরুণ প্রজন্মের ভোটারদের কাছে কর্মসংস্থান এবং পরিকাঠামোগত উন্নয়ন একটি বড় প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা এবং আশেপাশের 28টি আসনের মধ্যে অন্তত 22টিতে জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। বোঝাই যাচ্ছে বিরোধীদের পাখির চোখ কলকাতা। তিলোত্তমার ভোট উৎসব নজরে থাকবে সকলের। ঘাসফুল নিজেদের শক্তি ধরে রাখতে তৎপর থাকবে, আর বিরোধীরা চাইবে তিলোত্তমায় নিজেদের অধিকার দখল করতে। কি হতে চলেছে নির্বাচনে তা অবশ্য সময় বলবে জনতা জনার্দন।